ইলিশ পাতুরি একদম রেডি আর খাওয়ার জন্যে। এবার একটু কাঁচি দিয়ে কেটে নেওয়া হলো। এবার আর তোলো তুমি পাতলা কেটে ছাড়া কেটে দিই সব জায়গায় কিনতে আছে নাকি? মা সব পাতলা দিয়ে পাতলা লাউয়ের সাথে চিংড়ি মাছের সম্পর্ক তো অনেক পুরনো, কিন্তু ইলিশের সাথে সম্পর্কটা খারাপ কোথায়? তাই আজ ভাবলাম তোমাদের জন্য লাউ পাতায় মুড়ে ইলিশ পাতুরি করা যাক। আর যেই মতো ভাবা সেই মতো কাজ। কিছু কালো শস্য আর দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি, লঙ্কা চিড়ে রেখেছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য লবণ, সামান্য হলুদ ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে টক দই, কিছু টক দই লাগবে, আমি টক দইটা কেটে নিই। তাহলে লাউ পাতা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার সামান্য গরম জলে এগুলোকে ভিজিয়ে রেখে দেব 10 থেকে 5 সেকেন্ডের জন্য। পাতাগুলো গরম পানিতে 2 থেকে 3 সেকেন্ডের জন্য রেখে দেবো। বাটাটা দিয়ে দিলাম। আর এই সর্ষে বাটাতে বলো সামান্য লবণ ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে সর্ষেটা। আর এখানে আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে লাল সর্ষে ও কালো সর্ষে দুটোই মিক্স করে ব্যবহার করতে পারো। হয়ে গেছে হচ্ছে এখানে 3 চামচ মতন টক দই দেওয়া হবে, লবণ আর সামান্য হলুদ দিয়ে দিতে হবে। প্রথমে হলুদ দিয়ে দেওয়া হলো, আগে একটু লবণ দেওয়া হচ্ছে তাই অল্পই লবণ দিতে হবে। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে, সামান্য সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা একটু ঝাঁঝালো হলে বেশি স্বাদটা ভালো হবে। আর আমরা এখানে আমাদের বাড়ির সর্ষের তেলটাই ব্যবহার করেছি। আর এবার মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর যে লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে মাখা ছিল ইলিশগুলি, সেগুলি এই মশলার সাথে ভালো করে মাখিয়ে রাখতে হবে 5 মিনিট। এই যে সব এক এক করে সব নিয়ে নিতে হবে লাউ পাতা। এবার একটা মাছ নিয়ে নিতে হবে, এই যে মাছ, আর কিছু মশলা নিয়ে নিতে হবে ওর উপরে। কাঁচা লঙ্কা আর এখানে দুটো কাঁচা লঙ্কা স্বাদের জন্য। এবার এই পাশ থেকে একটু ফোল্ড করতে হবে প্রথমে, আবার ও পাশ থেকে সাইডটা। এবার সুতো দিয়ে বেঁধে নিতে হবে, হলেই আমার পাতুরিটা রেডি। সুতো দিয়ে লাউ পাতা পাতুরিটা ভালো করে বেঁধে নিতে হবে, যাতে লাউ পাতাটা যেন খুলে না যায়। আর আমিও একে একে সমস্ত পাতুরিটাগুলো রেডি করে নিচ্ছি। আর এই দেখো আমার পাতুরি সব রেডি হয়ে গেছে। এবারে একটা কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে পাতুরিটা গরম করে নিতে হবে। আমি বলে এখানে আবার সেই ভাজালো সর্ষের তেলটাই ইউজ করেছি। তারপর একে একে সমস্ত পাতুরিটা দিয়ে দিলাম। আর এই সময় বলো চুলার আঁচটা লো করে রাখতে হবে। এভাবে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আর এপাশ ওপাশ করে ভেজে নিলে পাতুরিটা রেডি। এই দেখো আমার পাতুরিটা লাল লাল হয়ে গেছে আর খাওয়ার জন্য এখন উপযুক্ত। তাহলে একটা পাতুরি তুলে তোমাদের সাথে শেয়ার করি, সুতোটা কেটে তোমাদের সাথে শেয়ার করি। তাহলে দেখো আমার পাতুরিটা কত সুন্দর হচ্ছে। আর এইভাবে তোমরাও যদি পাতুরি বানাও দেখবে খুব মজা লাগবে, আর সেদিনটা তো জমে যাবে। যাই হোক, এভাবে একবার ট্রাই করে দেখবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে তো এটা তো ভুলবে না। আর আজকের মতো টাটা, বাই বাই। অন্যদিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।